হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড হায়ার সেকেন্ডারি এডুকেশনে 11 ক্লাসের যে পোয়েট্রিগুলো আছে তার মধ্যে সেকেন্ড কামিং হচ্ছে একটা পোয়েট্রি, যেটা তোমার এই পোয়েমটা আমি আজকে বঙ্গানুবাদ করব লাইন বাই লাইন। ভালো করে শোনো, নিশ্চয়ই বুঝতে পারবে। খুব একটা ইন্টারেস্টিং পোয়েম, উইলিয়াম বাটার ইটসের লেখা পোয়েমটা সেকেন্ড কামিং। মানে গল্পটার মধ্যে মেন ব্যাপারটা হচ্ছে যখন অরাজকতায় গোটা দেশ ভরে গেছে, তখন আবার এই হিংসার অবসান ঘটানোর জন্য জেসাস খ্রিস্টের দ্বিতীয়বার জন্ম হতে চলেছে। এটাই মূল উদ্দেশ্য এই কবিতার মধ্যে বলা হয়েছে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জাইল, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ঘুরতে ঘুরতে চক্রাকার পথে ঘুরতে ঘুরতে ঈগল পাখি তার পালকের কথা শুনতে পাচ্ছে না। মানে শুনছে না, শুনতে পাচ্ছে না। এখানে বলছে শুনতে পাচ্ছে না, অ্যাকচুয়ালি শুনছেই না। থিংস ফল অ্যাপার্ট, সমস্ত কিছু ঝরে ঝরে পড়ছে, মানে সামাজিক অবক্ষয় হচ্ছে। অ্যান্ড দ্য সেন্টার ক্যান নট বি হোল্ড, কোনো কিছুই কেন্দ্রীভূত করা যাচ্ছে, মানে কেউ কারো কথা শুনছে না। মেয়ার এনার্জি ইজ লুজেন্ড আপন দ্য ওয়ার্ল্ড, অরাজকতায় গোটা পৃথিবীটা ভরে গেছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজেন্ড, মানে রক্তস্নাত জোয়ার বয়ে চলেছে। অ্যান্ড এভরিওয়্যার, সর্বত্র। দ্য সিরেমনি অফ ইনোসেন্স ইজ ডন, মানে মানে সরলতার মানে নৈতিক ক্ষমতা, যে সেটা মানুষের নৈতিক ক্ষমতা, নৈতিক সরলতা, সেটা ভেসে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অফ কনভিকশন, মানে দৃঢ়তার, শ্রেষ্ঠ লোকেদের দৃঢ়তা নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। তারা কিছুই করতে পারছে না। কারা করছে? হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল প্যাশনেট ইন্টেন্সিটি, সবচেয়ে খারাপ লোকেরাই দেখা যাচ্ছে যে তাদের নিজেদের স্ব ইচ্ছায় তারা অরাজকতা চালিয়ে যাচ্ছে। তারপর বলছে শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই কোনো নতুন আবির্ভাব হবে, কোনো নতুন পরিবর্তন হতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ইভাবে দ্বিতীয়বার জেসাস খ্রিস্টের জন্ম হতে চলেছে। দ্য সেকেন্ড কামিং, তৃতীয়বার জন্ম। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই কথাগুলো খুব কষ্ট করেই বলা যায়। ওইখানে ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচুয়াল মান্ডি ট্রাভেলস মাই সাইড, তখন দেখা যাচ্ছে একটা বিশাল দৈত্যকার চেহারা, সেটা হচ্ছে দৈত্যকার চেহারা, বিশাল দৈত্যকার চেহারা, যেটা হচ্ছে প্রেরণাময়ী একটা দৈত্যকার চেহারা। ট্রাভেলস মাই সাইড, আমার দৃষ্টিকে অনুপ্রেরণাদায়ী একটা দৈত্যকার চেহারা, সেটা আমার দৃষ্টিকে উত্তক্ত করে চলেছে। ট্রাভেলস, দৃষ্টিকে অশান্ত করে চলেছে। সামওয়্যার ইন হ্যান্ডস অফ ডেজার্ট, কিছু কিছু বালির মধ্যেই দেখা যাচ্ছে, কোথাও মরুভূমি বালির মধ্যে। শেপ উইথ লায়ন বডি, একটা সিংহের দৈত্যের মতো চেহারা, সিংহের মতো চেহারা। অ্যান্ড হেড অফ ম্যান, একটা মানুষের মুখ, তার মধ্যে একটা মানুষের মুখ রয়েছে। গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাট দ্য সান, সে এক দৃষ্টে তাকিয়ে আছে। আর পিটিলেস অ্যাট দ্য সান, সূর্যের মতো নির্মম হয়ে, মানে সূর্য যেমন প্রখর রোদ্দুর দিয়ে নির্মম, কারোর উপর মায়া দয়া থাকে না, প্রখর রোদ্দুর দেয়, সেরকম ভাবে এই মূর্তিটাও এক দৃষ্টে যেন তাকিয়ে আছে। ইজ মুভিং ইটস স্লো থাই, ইটস স্লো থাই, এ তার উরু পায়ে ধীরে ধীরে উরু 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 সঞ্চালন করে সে কি করছে, আস্তে আস্তে হেঁটে চলে আসছে। ধীরে ধীরে উরু সঞ্চালন করে আস্তে আস্তে হেঁটে চলে আসছে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ড, যখন তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ঘৃণা মিশ্রিত মরুভূমির পাখিরা তার চারপাশে গোল করে ঘুরে বেড়াচ্ছে। দ্য ডার্কনেস ড্রপ এগেন, অন্ধকার আবার ঘনিয়ে এসেছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্য 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, 200 বছরের যে পাথরের ঘুম, ওয়ার ভেক্সড ইন নাইট মেয়ার, দুঃস্বপ্নটা কি হচ্ছে, দোলায় দোলমান হয়ে, বা এই ক্যাডেল, রকিং ক্যাডেল, দোলায় দোলায়মান হয়ে এই দুঃস্বপ্নটা রেগে গেছে। মানে দুঃস্বপ্নটা কি হচ্ছে না, ভেঙে গেছে। 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, 200 বছরের পাথরের ঘুম। অ্যান্ড হোয়াট রাবিশ, কি ধরনের একটা দুরন্ত পশু। ইটস আওয়ার কাম ক্রাউন্ড অ্যাট লাস্ট, যার শেষ সময় হয়ে এসেছে। স্লচেস টুয়ার্ডস দ্য বেথলেম, বেথলেমের দিকে এগিয়ে যাচ্ছে। টু বি বর্ন, দ্বিতীয়বার জেসাস খ্রিস্টের জন্ম হবে বলে, দ্বিতীয়বার জন্ম হবে বলে যে বেথলেমের দিকে মূর্তিটা এগিয়ে চলেছে। এবার এক্সারসাইজটা দেখো কি বলছে। এক্সারসাইজে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য রাফ বিস্ট অ্যাজ মেনশন ইন দ্য পোয়েম। সিম্বল অফ দ্য রাফ বিস্ট হবে মনস্টার, হবে না সেভিয়ার, হবে না রিভলিউশন, হবে না অ্যান্ড অ্যাপোকালাইপস হবে। থিংস ফল অ্যাপার্ট, দিস সাজেস্ট অল থিংস আর সেন্ট্রালাইজড, এভরিথিং ইজ ডিফিউজ, অল থিংস আর বাউন্ড টুগেদার, অল থিংস আর স্যাটার্ড অ্যান্ড গ্রাউন্ড, সব জিনিসগুলো ঝরে পড়ছে মাটির ওপরে। অল থিংস আর স্যাটার্ড অ্যান্ড গ্রাউন্ড, এটা উত্তর হবে। তাহলে স্টুডেন্ট, তোমরা দেখো যে পোয়েমটা একটা সুন্দর পোয়েম, যে পোয়েমটা তোমরা পড়ে প্রত্যেকটা অর্থের মানে বুঝতে পারলে, প্রত্যেকটা শব্দের মানে বুঝতে পারলে। এবার যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যদি অসুবিধা হলে কমেন্ট করবে, পছন্দ হলে লাইক করবে, আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। তাহলে
এবং আমার নতুন নতুন ভিডিও করার মোটিভেশন আরও জাগবে। তো আমি এর পরবর্তীকালে আরও 11 ক্লাসের আরও যে সমস্তগুলো পোয়েজ এবং পোয়েট্রি আছে সব কিছুই পরপর দিতে থাকবো।